দেবো না বড় দিন। কেমনটা দেবে দেখেন। কোনটার দাম কেমন? এগুলো কি ওয়েটে হবে নাকি এমনি পিস হিসেবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারুফ হুসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ ওয়ার্ল্ড। আজকে আমরা যাচ্ছি মাওয়া জিপিতে। তো আজকে আমাদের রাইডে কি কি থাকতেছে এবং পুরো রাইড জুড়ে কি কি হবে না হবে পুরোটা দেখতে হলে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি যশোর মনিহারের সামনে। তো মনিহারের সামনে থেকে আমরা এখন রওনা দেব মাওয়া জিপির দিকে। আজকে আমার উদ্দেশ্য মাওয়া। তো আমরা যদি দেখি কোথাও আখের রস বিক্রি হচ্ছে, এটা খাওয়ার একটু আমাদের দরকার শরীরটা ঠান্ডা হওয়ার জন্য। আখের রসের কোনো বালাই তো কোথাও পাচ্ছি না। তো আমরা সামনের দিকে যাইতে থাকি, সামনে যদি কোথাও পাই আমরা সেখানে দাঁড়িয়ে আখের রসটা খেয়ে নেব। আমরা আজকে রওনা দিলাম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম মাওয়ার দিকে। তো ভিউয়ার্স, আজকে আমাদের যে লুকটা দেখতে পারলেন প্রথমেই, আজকে একটু ডিফারেন্ট লুকে আমরা চলে আসছি। কেননা আজকে আমরা মূলত আমাদের যে শ্যুটটা দেখতে পারলেন, আজকে আমাদের ট্রায়াল চলতেছে। এই শ্যুট এটা কোরিয়া থেকে আসছে, আসার পরে এখনো পর্যন্ত আমাদের বড়া হয়নি। আপনারা বলতে পারেন যে এত সেফটির কি দরকার? হ্যাঁ ভাই, সেফটির দরকার আছে, সেফটির প্রচুর দরকার আছে। সেফটির দরকার কখন? যখন আপনি কোনো দুর্ঘটনার সম্মুখে পড়বেন, তখন বুঝতে পারবেন আসলে সেফটির কি পরিমাণ দরকার। যার কারণে মূলত আমরা এই সেফটিটা বজায় রাখার চেষ্টা করতেছি, যার কারণে কোরিয়া থেকে এটা আনানো হয়েছে। কোরিয়া থেকে আমাদের এক ভাই ব্রাদার এটা এনে দিছে, আর মূলত সেটা টেস্টিং পারপাসেই আজকের রাইড। তো আমরা এখন বিজিবি ক্যাম্প পার হয়ে যাচ্ছি যশোরের মানুষজন যারা আছেন তারা অবশ্য চিনে থাকবেন, এটা যশোর বিসিক শিল্প এলাকা। যশোরের যে মূলত প্রধান যে শিল্প এলাকা বা নোয়াপাড়া এবং যশোরের যে বিসিক, এই বিসিকটাই হচ্ছে এটা। আমার যে ডান হাতে দেখতে পারতেছেন, এটা মূলত বিসিকের সামনের সাইডটা, এবং ভিতরে অনেকগুলা মিল কারখানা এগুলো আছে, যেগুলো যশোরের আপনার শিল্প বা বাণিজ্যে মোটামুটি ভালো একটা ভূমিকা রাখে। আমার ফোনটা ট্রাইপডে দিয়ে দিই। ভাই, এই মালটা একটা নিলেন না, এই মালটা হেভি জিনিস, বুঝছেন? এই মাল সামনে দিয়ে দিলে, বুঝছেন, তারপরে আবার তো আপনার ইন্টারকমের সাথে কানেক্টেড, কলমল আসলে এখান থেকে রিসিভ করে দিলে কাজ হয়ে যায়, অথবা কাউরে কল দেওয়ার হলে এখান থেকে কল দিয়ে দেওয়া যায়। খুব ভালো জিনিস। তো ভিউয়ার্স, আপনারা ভাবতে পারেন যে আমি কার সাথে কথা বলতেছি। আমি মূলত ইন্টারকমে, আমার আরেকজন রাইডিং পার্টনার ছিল শিমুল অন স্ক্রিন, তার সাথে আমি ইন্টারকমে কানেক্টেড ছিলাম, এবং আমি তার প্রত্যেকটা কথা শুনতে পারতেছিলাম এবং সেও আমার প্রত্যেকটা কথা শুনতে পারতেছিল। আর ইন্টারকম মূলত রাইডিংয়ে খুবই একটা হেল্পফুল জিনিস, যেটা আপনি যদি আপনার রাইডিং পার্টনারের সাথে আপনি কানেক্টেড থাকেন, কথা বলতে বলতে রাইড করলে কিভাবে আপনার রাস্তা শেষ হয়ে যাচ্ছে, কিভাবে আপনার টাইম পার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। খুব হেল্প করে এটা। তো তারপরে আমরা পড়ে যাই বৃষ্টির কবলে। তো এই বৃষ্টির ভিতরেও আর একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলি। আমাদের সাথে আরেক ভাই রাইড করে যাচ্ছিল, যেটা আননোন পারসন ছিল, কিন্তু তার পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় একটা গর্তে চাকা পড়ে যায়, যেটা পানিতে ভরপুর ছিল, এবং সেখান থেকে পানি ছিটে সে ভাইয়ের গায়ে লেগে যায়। সেটা আমি বুঝতে পারি যে হয়তো চাকা থেকে পানি ছিটে ভাইয়ের গায়ে লেগেছে, কিন্তু আমার ভিতরে অনেকটা অনুতপ্ত ফিল হয়। এই জন্য আমি কিছু দূর আগে যেয়ে ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য দাঁড়িয়ে যাই। পানি ছিটে লাগছে নাকি? সরি ভাইজান, আমি বুঝতে পারিনি। কিন্তু ভাইটারও খুবই মন মানসিকতা ভালো ছিল, সে সামান্যতম কোনো রকম কোনো রিয়াক্ট করেনি। আমি যখনই তার কাছে ক্ষমা চাইলাম, তারপরে সে এত সুন্দর একটা অমায়িক দৃষ্টিতে একটা হাসি দিল। হাসিটা দেখে আমার আসলে খুবই ভালো লাগলো, মনে হলো যে আমার উপর তার কোনো অভিযোগ নাই। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন না, কঠিন লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেল। কঠিন লেভেলের বলতে কি অত বেশি না, কিন্তু ভিজে যাওয়ার মতো বৃষ্টি। এই ভিজে যাওয়ার মতো বৃষ্টির কারণে আমরা আমাদের মোটর সাইকেল পার্কিং করে দিয়ে এক জায়গায় দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে নিজেরাই কেমন জোকার লাগতেছে, যে এর আগে এইভাবে রাইডিং শ্যুট কখনো করা হয়নি, তো যার কারণে একটু জোকার লাগতেছে। এই যে সামনে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, আমরা একটা ফিলিং স্টেশন, যমুনা অটোগার জে এলপিজি ফিলিং স্টেশন, এখানে আমরা দাঁড়াইছি। সামনে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের এফআই এবিএস গাড়ির মালিক, এই যে এফআই এবিএস গাড়ির মালিক এখানে গাড়ি রেখে কই পালাইলো, সে গাড়ি রেখে কোনে হারাই গেল। যাই হোক, সে যেখানে যাবে যাক। তো আমরা এখন আসি
আর লক্ষ্মীপাশা পার হয়ে গেছি, লক্ষ্মীপাশা পার হয়ে কালনা কাছাকাছি, সামনেই কালনা ব্রিজ, কালনা লোহাগাড়া। তো ভিউয়ার্স, আমরা আমাদের পরবর্তী চিন্তাভাবনা একটু বৃষ্টি কমলে তারপরে আমরা যাব। তো বৃষ্টি বর্তমানে যে অবস্থা, আমরা একটু যাইতে গেলে ভিজে যাব, একটু কমে যাচ্ছে মনে হচ্ছে, কিছু সময়ের ভিতরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়। স্বাভাবিক হয়ে গেলে তারপরে আমরা রওনা দেব। তৎক্ষণাৎ আমরা বসে আছি ফিলিং স্টেশনের পাশে, বেরোবো, কিন্তু যে বৃষ্টি একটু ভিজে যাবানে, কী করবেন? যাবেন? চলেন দেখি, সামনে যেয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ককপিটটারে পুরো অন্যরকম বানাই ফেলছি। এবার আমার যে ডিজিআর হচ্ছে আপনার, আমার ডিজিআর যে ট্রাইপডটা, সেটাও আমি সামনে লাগাই দিছি। না, মিটার টিটারকে দেওয়া ঠিক মতো দেখা যাচ্ছে না, একটা জঙ্গল জঙ্গল ভাব হয়ে গেছে। যাই হোক, এই অবস্থায় চলবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালনা সেতু, আমরা এখন পার হচ্ছি কালনা সেতু। কিছুটা ওভার স্পিডেই চালাচ্ছি, বৃষ্টির ভিতরে এমন ওভার স্পিড না করাই ভালো। তারপরে আমার লোকগুলো সামনে চলে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন সামনে এটা হচ্ছে আমাদের সে ভাঙ্গার যে অপরূপ একটা সুন্দর দৃশ্য। অনেকে যখন ভাঙ্গা করা হয়, অনেকে বলতো, এটা ক্যাপশন দিত যে এটা কোনো ইউরোপ আমেরিকার কোনো রাস্তা না, এটা বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা। আসলে খুবই সুন্দর মনোরম পরিবেশ, দেখেন সবুজ শ্যামল দিয়ে এখানকার যে রাস্তাটা করছে, খুব সুন্দর রাস্তাটা। যান বামে, যান বামে, যান। টাকা পয়সা নেই আমার কাছে। আগে যান আপনি। ভাই, এই জায়গায় একটু ছবি তুলে গেলে ভালো হতো না? না, আসার সময় তো ওই পাশ থেকে তুলতে হবে না। আমার কাছে মনে হয় 100 টাকার নোটই আছে সম্ভবত। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এই পদ্মা সেতুর এই অপরূপ দৃশ্য আসলে আমাদেরকে আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বালির এই যে কি বলে, বালির ওই ট্রলারগুলো দেখা যাচ্ছে। সাউন্ড আরও কমাই দিই। তো ভিউয়ার্স, ওই যে আপনার যে দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে কিন্তু আবার ট্রেন যায়, আর ট্রেনে 2-1 যাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। ভাই, নিচেও তো সুন্দর রিসর্ট মতো দেখা যাচ্ছে। নিচে যাবেন? ফেরার পথে আমরা নিচেই যাবানে, নামিয়ে গেলি তো আবার আমরা তো ওই পাশে ইলিশ খাতে যাবো না, এই পাশেও আসবা না। আজকে সারা দরকার হলে রাত 12টার সময় আমরা ব্যাক করবো। Piece that is broken, and maybe we can make it alright. Yeah, I wanna make you feel good, make you feel great, like your first time, like a first date. And I wanna make you know that you're mine, that you're mine, that you're mine. I wanna make your heart race when there's no space. Feel your body close to me, okay? I just want you all the time, all the time, all the time, all the time. And if you need somebody's emotion, এই দেখ, ওই দিক কই যান? চলেন, এই তো আমি রওনা দিছি, তো আসেন। জোরে টানতে হবে কেন? ও ভিউ রিসর্ট কি ভাই? না, এখান থেকে না, আমরা ওই একদম ঘাটে চলে যাব। এ তো রিসর্ট, এখানে সব হচ্ছে বড় লোকরা যায়, আমরা গরিব। মানে আপনি বড় লোক, আমি গরিব। বাবা, এই পাশে ঘাটের ওইদিকে যাওয়ার কোথায়, যেখানে খাওয়া দাওয়া করে সবে এই রোডে না? এখান থেকে কত দূর যাইতে হবে? 5-7 মিনিট লাগবে।
5-7 মিনিট না? সোজা যাইতে হবে নাকি ডানে আবার বামে ঢোকা লাগবে? ডানে ডানে মানে কত দূর সামনে যাই ডানে ঢুকবো? এডি হ্যাঁ। ওই যে হাসিনার মোড়টা কয় হাসিনার মোড়। যে এবারে গাড়ি মাড়ি কোনো আছে যে ডানে যায়। ডানে ঢুক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ মামা। কোনটা কোনটায় তাহলে? এই কাশ্মীরটায় দাঁড়ানো না কোনটায় দাঁড়াবেন? এটা দুটোই কথা দিব না বড় দিন কেমন তো দেবে দেখেন কটা নেব? কোনটার দাম কেমন? এগুলোর। এগুলো কি ওয়েটে হবে নাকি এমনি পিস হিসেবে? তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে, কিন্তু গল্পটা এখানে শেষ নয়, গল্পটার শুরুই এখান থেকে। তো আমরা মাছটা কত টাকা দিয়ে কিনলাম, কিভাবে আমাদেরকে ভেজে দিল, কিভাবে আমরা খেলাম, তারপরে কি হলো, স্বাদ কেমন ছিল, তার বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে। এটা ছিল আমাদের পার্ট 1। পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে, আপনারা অবশ্যই পার্ট 2টা দেখবেন, তাহলে মেন গল্পটাই আপনারা জানতে পারবেন। তো আসল গল্পটাই আসতেছে পার্ট 2তে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো এই ছিল এই ভিডিও। পরবর্তী নেক্সট আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।